বরিশালে অগ্রণী হাউজিংয়ের এমডিকে নির্যাতন করে চেক ও ফাঁকা স্টাম্পে স্বাক্ষর করিয়ে নেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় আব্দুল আজিজ নামের একজনকে নির্যাতনের পর চেক ও ফাঁকা স্টাম্পে স্বাক্ষর নিচ্ছেন এক ব্যক্তি। তার নাম মুস্তাফিজুর রহমান লিটু। এ সময় ৭০ লাখ টাকার একটি লিখিত ও আরেকটি ফাঁকা চেকে স্বাক্ষর আদায় করেন তিনি। পরে ভুক্তভোগী আজিজের সঙ্গে ছবিও তোলেন। মারধর সূত্র শুরুর তার একটা নতুন কৌশল হলো, সে আমার অন্ডকোষ এমনভাবে চেপে ধরছে আমার শ্বাসরোধ হয়ে যাওয়া, মারা যাওয়ার উপক্রম হয়েছে। এরপর আমাকে চেয়ার থেকে ফেলে দেয়, আমি নিচে ফেলাই, আমার বুকে পাড়া দিয়ে ধরে, গলা পাড়া দিয়ে ধরে। তারা খারাপ হয়তো আমাকে বক করতো, সেই ভয় আমি ওখানে কিছু বলি নাই। পরে ওই সালিশ পেনে থানা থেকে চলে আসার পরে আমি ৩-৪ দিন একেবারে বিমর্ষ অবস্থায় ছিলাম। ঘটনাটি ২৭ তারিখের সন্ধ্যার কিছু সময় পর কয়েকজনকে সঙ্গে নিয়ে আজিজের অফিসে আসেন লিটু। ভুক্তভোগী আজিজ অভিযোগ করেন এ সময় তার কাছে ৭০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করেন লিটু। তার সঙ্গে থাকা অন্য সদস্যরা অফিসের পিয়নকে আটকে রাখেন। এক পর্যায়ে জোরপূর্বক চেক ও স্টাম্পে স্বাক্ষর আদায় করা হয়। একটা চেক দিল ব্লাঙ্ক, আর একটা চেক দিল পরে লেখাইয়া ৭০ লক্ষ টাকা। এরপরে তার পকেট থেকে ২ সেট স্টাম্প বের করলো। স্টাম্প বের করে এক সেটে ৩ পাতা, ৬টা পাতায় আমার স্বাক্ষর নিল, আমার সিল নিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে চাঁদা আদায়কারী লিটুকে যুবদল নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে লিটু দলীয় পরিচয়ের বিষয়টি অস্বীকার করেছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও বরিশাল জেলার সাধারণ সম্পাদক এইচ.এম. তাসলিম উদ্দিন। এই ব্যক্তি কখনোই আমাদের যুবদলের সাথে সম্পৃক্ত ছিল না এবং ওয়ার্ড বলেন, জেলা বলেন, কোনো জায়গায় তার কখনোই তার কোনো উপস্থিতি ছিল না। ইভেন তিনি আমাদের সাথে কখনোই কোথাও কখনো মিছিল মিটিংও তিনি কখনো উপস্থিত হয়নি। জানা গেছে লিটুর বড় ভাই মাহবুবুর রহমান পিন্টু বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক। পরিচয় বলতে আমি এইটুকু জানি, সে রাজনীতি করে কিনা জানি না, তবে তার বড় ভাই মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাহবুবুর রহমান পিন্টুর ছোট ভাই। সে ওই ব্যাপারটাই সে দেখায়। নিজ অফিস কক্ষে লাঞ্ছিত হওয়ার ঘটনায় আদালতে মামলা করেছেন অগ্রণী হাউজিং এর এমডি আব্দুল আজিজ। লিটুর সঙ্গে তার আরো ২ সহযোগীকে আসামি করা হয়। সে বললো যে সালিশ যাই হোক, তুমি যেহেতু চেকতেছে স্টাম্প নেছে, তুমি আগে মামলায় যাও। পরে আমি কোর্টে মামলা করি বৃহস্পতিবার। যেহেতু তারা আমার কাছে এটা চাঁদা আমার কাছে তার কোনো লেনদেন নাই। সে আমার ব্যবসার সাথে ছিল ঠিকই, সেটা ৩ বছর আগে তার সাথে আমার লেনদেন ক্লিয়ার হয়ে গেছে। এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আমলে নিয়ে প্রধান আসামি লিটুকে গ্রেফতার করেছে পুলিশ। তো এই ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে আমি আমাদের গোয়েন্দা এবং আমাদের ওসি কোতোয়ালি এবং সোশ্যাল আপনার সিভিল টিম সহ আমরা তার মোবাইল লোকেশন ট্র্যাক করে আমরা আনুমানিক ২ ঘটিকার সময় বরিশাল মহানগরীর টপন এলাকা থেকে এজার নামীয় আসামি মুস্তাফিজুর রহমান লিটু এবং আবুল কালাম আজাদকে আটক করে সোচ্চার থানাতে সুপর্দ করা হয়েছে। জানা গেছে একসময় আব্দুল আজিজের ব্যবসায়িক সহযোগী ছিলেন মুস্তাফিজুর রহমান লিটু। প্রায় ৩ বছর আগে তাদের ব্যবসায়িক সম্পর্কের বিচ্ছেদ হয়। সে সময় সমস্ত দেনা পাওনা পরিশোধ করা হয় বলে জানিয়েছেন আজিজ। নিজ অফিস কক্ষে মারধরের শিকার হওয়ার ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেন তিনি। কবির চৌধুরী জয়, কালবেলা।